হচ্ছে আপনার ছেলে এত ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে? দেখুন, প্রথমত আমার ছেলে সারা দিন রাত বই নিয়ে পড়ে থাকতো। সবসময় ও বই পড়তো। ইভেন আমরা খেতেও ওকে পর্যন্ত জোর করে খাইয়ে দিতে লাগতো। কখনো, কখনো তো ও খেতে আসতেও না। আমাদেরকে গিয়ে ওকে খাইয়ে দিতে হতো। তারপরে ইভেন আমি এমনও দেখেছি যে ও কখনো, কখনো ওয়াশরুমে যাচ্ছে তখনও পর্যন্ত ও বই নিয়ে যাচ্ছে। মানে রাস্তা দিয়ে গেলেও ও কোনো ছুটি-ছাটা কোনো কিছুতে ফাঁকা থাকতো না। সবসময় খালি বই নিয়ে পড়তো। তারপরে হচ্ছে রিসেন্ট ২ মাস আগে ওর দিদির বিয়ে ছিল। তখনও পর্যন্ত ও দিদির বিয়েতে জাস্ট যেটুকু রিচুয়ালস থাকে ওইটুকুর জন্যই গিয়েছিল। তাছাড়া পুরোটা টাইম ও বাড়িতে বই পড়েছে। কারণ আমাদের অকেশন অন্য কোথাও হয়েছিল ভেন্যুতে, সেখানেও যায়নি। তো মানে আমরা লিটারেলি এতটা গর্ববোধ করছি আজকে ওর জন্য যে কি বলবো বলে বোঝানো যাবে না আরকি। কারণ আমরা তো ভেবেছিলাম যে এতটা ভালো করবে, বাট মানে ওই জিনিসটা যেটা হয় যে ওর রিলেটিভসরা সবসময় জিজ্ঞেস করতো যে, "বাবু কেমন পড়াশোনা করছে? বাবু কি হেন না তেন না?" আমি বলতাম, "হ্যাঁ, বাবু পড়াশোনা করছে ভালো।" বা আমাদের বাড়িতে যদি কখনো গেস্ট আসতো, কখনো হচ্ছে বাইরে এসে দেখতো না যে কে এসছে, সবসময় পড়াশোনা করতো। মানে আজকে ওর জন্য যে আমরা কতটা গর্বিত বোধ, সেটা আমরাই একমাত্র। কত পার্সেন্টেজ পেয়েছে? ও 99.9%। বাট ওই 0.1% টা পেল না দেখে একটু তো কষ্ট। ও যদি আরেকটু মন দিয়ে পড়াশোনা করতো, অবশ্যই সেটা পেত। বাট যেহেতু হয়তো কোনো কিছু একটা গাফিলতি হয়েছে বা হয়তো না, ও ঠিকই করেছে। স্যার ম্যামরা কিছু একটা ভুল করেছে, তার জন্য এটা হয়েছে। নাহলে আমার ছেলে এত কম নাম্বার পেতেই পারে না। এত কম নাম্বার কোনোদিনও পেতে পারে না। কারণ আমি তো ছোটবেলা থেকে ওকে দেখেছি, আমি পড়িয়েছি ওকে, তো আমি জানি না, একজন মা হিসেবে আমি তো জানি যে ও কতটা ভালো স্টুডেন্ট, কতটা ভালো ছেলে বা কতটা কি, কতটা পড়াশোনায় কি জানে, হেন না তেন না। বাট ওই 0.1% টা হয়তো ওর কোনো টিচারের মিস্টেকের জন্যই ও পায়নি। তাছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, যদি পেতো আরো খুশি হতাম, আরো ভালো হতো। রিলেটিভসদেরকে আরো বলতে পারতাম যে হ্যাঁ, মানে যে হ্যাঁ 100% পেয়েছে। বাট এখন তো সেটা আর বলতে পারব না। হ্যাঁ, এটা নিয়ে একটু খুব কষ্ট তো আছেই যে পেল না 0.1%। আবার কিসের কষ্ট? কষ্ট মিন্স আপনি বুঝবেন না সেটা। আপনার তো বিয়ে হয়নি। আপনার ছেলে পরবর্তীকালে কি নিয়ে পড়ার ইচ্ছা? দেখুন, ও তো বলেছিল যে সায়েন্স নিয়ে পড়বে। তো আমরা বলেছি পিওর সায়েন্স নেওয়াটাই ভালো। কারণ এখন বাকি কোনো কিছুতে তো কোনো স্কোপই নেই, কোনো চান্সই নেই। তো আমরা তো বলেছি সায়েন্স নিয়ে পড়তে। কারণ সায়েন্সটাই এখন একমাত্র যেটা হচ্ছে সবথেকে ভালো। কেন বাকি কিছু নিয়ে কোনো স্কোপ নেই, এটা আপনিও খুব ভালো মতন করে জানেন। নাহলে আপনার আজকে এই দশা হতো না যদি আপনিও ভালো মতন পড়াশোনা করতেন।